আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, এ সরকারের কোনো এমওইউ স্বাক্ষর করবার সাংবিধানিক অধিকার নেই, কারণ তারা জনগণের নির্বাচিত সরকার নয়। তাদের শুধু চাই হালুয়া রুটি আর মসনদ। জানাবো, যুক্তরাজ্যের ক্ষমতায় লেবার পার্টি। এবার কি তাহলে দেশে ফিরছেন তারেক রহমান? যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবির মধ্য দিয়ে ক্ষমতা এসেছে লেবার পার্টি, কিন্তু লেবার পার্টির এই ভূমিধস বিজয়ে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা লন্ডনে পলাতক তারেক রহমানের। কেননা লেবার পার্টি বরাবরই তারেকের লন্ডনে থাকার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে আসছিল। কনজারভেটিভ পার্টির ছাতা তারেকের মাথা থেকে সরে যাওয়ায় লেবার পার্টির বিজয়কে কোনোভাবেই হজম করতে পারছে না বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কি আছে তার ভাগ্যে? তাহলে কি দেশে ফিরেই আসছেন? দেশে যদি ফিরে আসেন তাহলে কি হতে পারে? গ্রেপ্তার হবেন, সাজা হবে নাকি ফাঁসি? জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে থাকছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া উচিত বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার সিদ্ধান্ত নিলেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পদের হিসাব দেবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার ভোর 4:20 দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে দিবাগত রাত 3টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে মন্ত্রীদের বাড়ির সামনে র্যালি, চাপে নেতানিয়াহু। গত 8ই অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে 9 মাস পূর্ণ হল। যুদ্ধবিরতির একাধিক প্রস্তাবে সায় দিচ্ছে নেতানিয়াহু সরকার। নানা অজুহাতে থেমে যাচ্ছে যুদ্ধবিরতির চুক্তি। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব। এর ফলে একাধিক চেষ্টার পরও হামাসের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সুরাহা করতে পারছে না। আর এতেই চাপে পড়েছে নেতানিয়াহু। ক্ষোভে ফুঁসে উঠেছে ইসরায়েলের সাধারণ জনগণ। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিক্ষোভে ফুঁসে উঠেছে তারা। বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ করছেন, বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন। বিক্ষোভরত ইসরায়েলিদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নেতানিয়াহু। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার